আজকে আপনাদের সঙ্গে কই মাছের সবথেকে মজাদার একটা রেসিপি শেয়ার করব। এইভাবে কই মাছ রান্না করলে মুখে স্বাদ লেগেই থাকবে। শুরুতেই লাগছে 5টা কই মাছ, মানে আমি এখানে 5টা কই মাছ রান্না করব। আপনারা চাইলে এর থেকে বেশি অথবা কমও করতে পারেন। তারপর লবণ আর হলুদ একখানে মাখিয়ে নিয়ে কই মাছের মধ্যে খুব সুন্দর মতো মাখিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, এতে করে খুব সুন্দরভাবে কই মাছের ভেতরে লবণ আর হলুদটা লাগিয়ে নেওয়া যায়। এরপর দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখন 2 পিঠ একটু লালচে করে মাছগুলো ভেজে নিতে হবে। মাছটা একটু লালচে করে ভাজলে যেটা হয়, খেতেও অনেক বেশি ভালো লাগে আর রান্না করার সময় ভেঙে চুরে যায় না। আচ্ছা, 2 পিঠ ভালোভাবে ভাজা হওয়ার পর উঠিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই দিয়ে দিব 3টা শুকনা মরিচ মাঝখান থেকে কেটে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। 3টা পেঁয়াজ আমি এখানে কুচি করে দিয়ে দিয়েছি। আর হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম কালি জিরা। সাথে দিয়ে দিচ্ছি একটা রসুনের সবগুলো কোয়া খুব ভালো মতো ছিলে। আর স্বাদ মতো কাঁচামরিচ, নিজেদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। কাঁচামরিচগুলো মাঝখান থেকে ফেলে দিয়ে দিয়েছি। সবকিছু একটু ভাজার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আবারও কিছুক্ষণ ভেজে নিব। এরপর অর্ধেকটা টমেটো খুব সুন্দরভাবে কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে 2 মিনিটের মতো একখানে খুব ভালো মতো ভেজে নিব। আর তারপরে দিয়ে দিলাম পানি। এই পানি দেওয়ার পরে শুকনা সমস্ত মশলাগুলো দিয়ে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো বুঝে দিতে হবে। হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া আর 1 টেবিল স্পুন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। সঙ্গে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ টেবিল স্পুন আর ধনিয়ার গুঁড়া হাফ টেবিল স্পুন। এখন সমস্ত মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিব। কষানোর পর আবারও দিয়ে দিলাম কিছুটা পানি। আর এই পানিটা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। এই 2 মিনিটের মধ্যে সব কিছু একটু সেদ্ধ হয়ে আসবে। আর তারপরে যে পানিটা থাকবে সেটার মধ্যে সমস্ত মশলাগুলোকে আরও একবার ভালো মতো কষিয়ে নিব। এরকম যখন উপরে তেল ভেসে উঠবে, ঠিক সেই সময় আবারও পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা যখন একটু বলক চলে আসবে তখনই দিয়ে দিব সমস্ত মাছগুলোকে। এতে করে মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর মাছের ভেতরের মশলাটা খুব ভালো মতো ঢুকবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে মাছগুলোকে উল্টে দিচ্ছি, যাতে মাছের 2 পিঠই খুব সমানভাবে সেদ্ধ হতে পারে। আবারও ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে মাছগুলোকে আরও একবার উল্টে দিতে হবে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে। এই রেসিপিটা যেহেতু ভুনা ভুনা হবে, তাই এখানে কোনো পানি রাখবো না। আর একটুখানি পানিটা শুকিয়ে আসলে এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা নামানোর একদম একটু আগে দিয়ে নেবেন, তাহলে ধনিয়া পাতার খুব সুন্দর একটা ঘ্রাণ তরকারি থেকে আসে। আর ধনিয়া পাতাটা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই পর্যায়ে তরকারি একদম রেডি হয়ে গেছে। চাইলে লবণটা একটু চেক করে নামিয়ে নিতে পারেন। আমার তরকারি তো একদম রেডি। দেখুন রসুনটা কত সুন্দরভাবে গলে গেছে। আর এই ঝোলটা খেতে এত বেশি মজা, অন্য 10টা তরকারির থেকে এটা একদমই অন্যরকম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।